فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সূরাতুল বাকারা এর তাফসীরের। আজকে আমরা সূরাতুল বাকারা এর 55, 56 এবং 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো আগের থেকে আমাদের যারা এর শোনা হইতেছে এখানকার তাফসীরটা, তাদের জানা থাকার কথা এটা যে আল্লাহ তাআলা এখানে বনি ইসরাইলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত আহলে কিতাব বনি ইসরাইল ছিল এদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের উপরে আল্লাহ তাআলা কী কী নিয়ামত দান করেছিলেন এবং ওই সমস্ত নিয়ামতের কারণেই তাদের উচিত আল্লাহ পাকের উপরে ঈমান আনা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, কুরআন কারীমের উপরে ঈমান আনা। তো এই সমস্ত নিয়ামতের আলোচনা চলছে। তার ভিতরে আজকে একটা বিষয় হলো, আমরা আগে জেনেছি যে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার ভিতরে একটা হলো এইটা যে ওই জামানার কুখ্যাত শাসক, জালেম শাসক ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তার নিজ কুদরতের মাধ্যমে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। তো এরা যখন এই জালেমের জুলুম থেকে নিরাপদ হয়ে গেল তখন তারা যেন ওই জামানার যে শরীয়ত যেটা ছিল ওই শরীয়ত মেনে চলতে পারে, এই জন্য একটা কিতাব দরকার ছিল। এই কিতাবের জন্য তারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করল যে এখন আমরা নিরাপদ, আপনি আমাদেরকে একটা শরীয়ত এনে দিন, যে শরীয়ত অনুযায়ী আমরা এই পৃথিবীতে চলবো, জীবনযাপন করব। তো আমরা আগে আলোচনা করেছি, এখানে গেছে আয়াতে কারিমার ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন, সেখানে 40 দিন ইতিকাফ করলেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে একটা কিতাব দেওয়া হলো। এই কিতাবের নাম তাওরাত। এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন বিশেষ ইতিকাফ করার পরে এই কিতাব নিয়ে তিনি বনি ইসরাইলের কাছে ফেরত আসলেন। আয়েশা বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে, এখন এই কিতাব পড়ো, এই কিতাব অনুসরণ করো এবং এই কিতাব অনুযায়ী তোমাদের জিন্দেগি পরিচালিত করো। এখন বনি ইসরাইলেরা কথা বলল যে আপনি আমাদের এখানে 40 দিন ছিলেন না, 40 দিন আমাদের দৃষ্টির আড়ালে ছিলেন, আপনি একা ছিলেন ওখানে। এখন এই কিতাবটা আসলে কি আল্লাহ পাক দিচ্ছেন নাকি আপনি নিজে লিখে অথবা কারো কাছ থেকে সংগ্রহ করে একটা কিতাব আইনা আমাদেরকে বলতেছেন যে এটা আল্লাহ পাকের কিতাব? এটা তো আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আমরা চাই আল্লাহ পাকের আওয়াজ সরাসরি শুনতে, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই কিতাবটা কার পক্ষ থেকে দেওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। বনে ইসরাইল জাতিরাই ছিল একটু, এটাকে কি বলা হবে, মানে একেবারে আমাদের বাংলায় যদি বলতে চাই আঞ্চলিক ভাষায় একটু বিটলা প্রকৃতির। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জলিলুল কদর নবী রাসূল, তার সাথেও এক ধরনের তারা, এটা তো এই আচরণ তো তারা করতে পারে না। একজন নবী, একজন রাসূল, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব এনে দিয়েছেন, এটাকে অবিশ্বাস করা এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না। এরপরেও যেহেতু তারা জাতিটাই এরকম, এদের ভিতরে ভেজাল বিশৃঙ্খলা বেশি, তিনি বললেন ঠিক আছে তোমাদের পক্ষ থেকে কিছু লোক বাছাই করো, তোমাদেরকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যাই, ওখানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ শোনানো হবে। তো 70 জন সদস্য নির্বাচন করা হলো, তাদের মধ্য থেকে জ্ঞানী গুণী যারা, বুঝমান মাতবর প্রকৃতির যারা, এমন 70 জন ব্যক্তিকে নির্বাচন করা হলো
সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের 70 জন নেতা এদেরকে নিয়ে তিনি আবার তুর পর্বতে গেলেন এবং ওইখানে বিশেষ একটা ব্যবস্থার মাধ্যমে একটা গায়েবী আওয়াজের মাধ্যমে শুনিয়ে দেওয়া হইল, হ্যাঁ এই কিতাবটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা কিতাব, কাজে তোমরা এই কিতাবের অনুসরণ করো। এবার তো মেনে নেওয়া দরকার। এখন তারা বলতেছে আওয়াজটা যে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আসলেই কি এটা গায়েবী আওয়াজ কিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে কিনা, এটা তো আমরা বুঝতে পারতেছি না। তাহলে এখন কি করা, এটাই এই আয়াতে কারিমাতে বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। আল্লাহ বলেন যে স্মরণ করো তোমাদের সেই সময়কার কথা যখন তোমরা বলছিলে হযরত মূসাকে। এই আয়াত তো নাযিল হইতেছে আমাদের নবীদের জামানায়। আমাদের নবীদের জামানায় তো আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইহুদিরা কি নেই, জীবিত নেই। মূলত সম্বোধনটা করা হইতেছে আমাদের নবীদের জামানায় যে সমস্ত ইহুদি জীবিত ছিল তাদেরকে, কিন্তু তাদেরকে বলার মধ্য দিয়ে কিন্তু তাদের পূর্বপুরুষদেরটা হয়ে যেতেছে, কারণ এই ইহুদিরা তো তাদেরই বংশধর। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করো তোমরা, মানে তোমাদের পূর্বপুরুষেরা হযরত মূসাকে বলতেছিল লান নুমিনা লাকা, কখনোই আপনার প্রতি আমরা ঈমান আনবো না, আপনার কথায় আমরা ঈমান আনবো না, হাত্তা যতক্ষণ না নারাল্লাহা জাহারাতান, আল্লাহকে সরাসরি প্রকাশ্যে দেখতে পারি। তো এই আমাদের এই পৃথিবীতে যেটা আমরা এই দুনিয়াতে আছি, এই দুনিয়াতে একটা বিষয় হচ্ছে যে আমাদের চর্মচক্ষুতে আল্লাহ পাককে দেখা, এটা আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য অসম্ভব, এটা কখনোই সম্ভবপর না। বাকি মারা যাওয়ার পরে যারা জান্নাতি হবে তারা সবাই আল্লাহকে দেখবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন তোমাদেরকে আরও কিছু দরকার আছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা? তো জান্নাতীরা বলবে আল্লাহ যে নিয়ামত দেয়া রাখছেন আর কি দরকার পড়বে, এখানে তো কোনো কিচ্ছুরই অভাব নাই, যখন যা চাইতেছি তখন তা পাইতেছি, তো এখানে আবার দরকারটা কি হবে? তো এরপরে আল্লাহ তাআলা তার নিজের দর্শন এদেরকে দিবেন, তাদের সামনে আসবেন, মানুষ অবাক হয়ে দেখতে থাকবে, বছরের পর বছর পার হইতে থাকবে। এখানে আল্লাহ পাককে তার কুদরতের মাধ্যমে তিনি দেখার একটা ব্যবস্থা ওইখানে আমাদের চোখের দৃষ্টিশক্তিকে ওইভাবে দিয়ে দেওয়া হবে। আর দুনিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাধারণ আমরা যারা আছে আমাদের জন্য তো দেখা সম্ভবপর না, বাকি একেবারেই খাস প্রকৃতির একবারে বিশেষ মানুষ যদি হয়ে থাকে তাদের জন্য অসম্ভব না, কিন্তু দুনিয়াতে এই অসম্ভবটার উপরে আমল করাটাও এটা মানে সম্ভব হয় নাই। পৃথিবীতে অনেক কিছু আছে অসম্ভব না, কিন্তু এর পরেও তো এটা সবার জন্য কি হয় না, সম্ভবপর হয় না। ওই যে নেপালে যে পাহাড়ে ওঠে, কি জানি পাহাড়টা, হ্যাঁ আরে নেপালের পাহাড়টা উঁচা একটা পাহাড়ে ওঠে না অনেকেই, যাই হোক যে উঁচু যে পাহাড়টাতে ওঠে, সবাই উঠতে পারে? এখানে সবাই উঠতে পারে না। অনেক কিছু সম্ভব, কিন্তু তারপর ওটা কি হয় না, এরা সম্ভবপর, বাস্তবে এটা সম্ভব হয়ে ওঠে না, অসম্ভব। কাজে দুনিয়ার জগতে আমরা আল্লাহকে দেখব এই আশাটা করারই কিনা তেমন একটা আমাদের উচিত না। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন তোমার তো মোটামুটি ঝামেলা শেষ, ফেরাউনকে শেষ করে দেওয়া হইলো, এখন তোমার কি ইচ্ছা অনিচ্ছা আছে বলো। তো তিনি বললেন যে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন যে এটা তো সম্ভব না, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহকে বলতেছেন যে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন যে তুমি আমাকে তো সরাসরি দেখতে পারবে না, তুমি এক কাজ করো, ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের দিকে তাকালেন, এটা কোরআনে কারিমেরই ঘটনা। তো ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহ তাআলা ওই পাহাড়ের উপরে তার নূরের হালকা একটু ঝলক খালি দিলেন, জাআলাহু দাক্কা, পাহাড় তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গা। ওয়া খাররা মূসা সাইকা, আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আচ্ছা বেহুশ যে হইছেন সরাসরি আল্লাহকে দেখছেন নাকি আল্লাহ পাকের হালকা নূরের ঝলক যে পাহাড়ে দেওয়া হয়েছে ওখানে তাকাইছেন? শুধু যারা প্রতিফলিত হয়েছে নূরটা ওখানে তাকাইছেন, এরপরও কি হয়ে গেছেন গা। অথচ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের শক্তি কত বেশি ছিল এটা কোরআনে কারিমে ঘটনা আছে। তিনি একবার দেখেন যে একটা কিপ্তি আর একজন বনী ইসরাইল দুজনের ঝগড়া হইতেছে। বনী ইসরাইল তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তারা, আর কিপ্তি হলো যারা ফেরাউনের দলের, ফেরাউনের যারা অনুসারী এদেরকে বলে কিপ্তি। তো বনী ইসরাইলের এক লোক আর কিপ্তি এক লোক, এই দুইজনের ঝগড়া হইতেছে। তা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে মিটমাট করে দিলেন, ঝগড়া ফাসাদ করবো না, যাও যার যার কাজ করো বিশেষ। কিছুদিন পরে গিয়ে দেখেন যে আবার ঝগড়া করতেছে। তো এখানে তিনি একজনকে একটা থাপ্পড় লাগাইছেন,
একটা থাপ্পড় দেওয়ার পরে থাপ্পড় দিয়ে তো মানুষকে মারার জন্য থাপ্পড় দেওয়া হয় না। একটা থাপ্পড় দেওয়ার উদ্দেশ্য কি মারা যাওয়া? আমরা অনেক সময় বাচ্চাদেরকে শাসন করতে গিয়ে একটা চোর থাপ্পড় মারি, এটাতে তো মানুষ মারা যাওয়ার কথা না। কিন্তু নবীর থাপ্পড় তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড়, এক থাপ্পড় দিছে ওই কিপ্তির জায়গাতে তৎক্ষণাৎ মারা গেছে। তো যার থাপ্পড় খায় মানুষ কি হয়ে যায়? মারা যায়। এমন লোক পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গেছেন শুধুমাত্র আল্লাহ পাকের নূরের একটা ঝলক দেখা। তাহলে সরাসরি আল্লাহকে দেখাটা তো একটা কঠিন বিষয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তি দেখতে পারেন নাই, কাজে এটা আর দেখাটা সম্ভবপর না। এখন তারা যখন বলল আমরা সরাসরি আল্লাহকে আমাদের চর্মচক্ষু দ্বারা দেখতে চাই, এটা একটা চরম দৃষ্টতা এবং বেয়াদবি করে বসছে। এত বড় একটা জঘন্য অপরাধ করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এদেরকে শাস্তি দেওয়া হইল, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। তখন তোমাদের কি আল্লাহ পাকের পক্ষ থেকে বজ্রাঘাত আঘাত করলো এবং তোমরা সেটা দেখতেছিলে। তাদের উপরে ঠাডা পড়লো, ঠাডা। যখন অতি রকমের দুঃসাহসিকতা দেখাইলো, তারা বলল যে প্রথমে কিতাব চাইলো, কিতাব দেওয়া হলো, পরে আবার বলল যে না আমরা তো আল্লাহ পাকের আওয়াজ শুনতে চাই, তার সঙ্গে আপনি কথা বলছেন। মুসাকে বলতেছে আপনি বলছেন, আপনি বললে হবে না, আমরা কি করতে চাই? কথা বলতে চাই, কথা আওয়াজ শোনানো হইলো। এখন বলে সরাসরি দেখতে চাই, তো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নেওয়া। সব কিছুরই একটা লিমিট থাকে, একটা ক্রস থাকে, ওটাকে কি করা যায় না, এটাকে ডিঙ্গানো এটা ঠিক না। তো এরা সেটাই করে ফেলছিল। তো আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি দেওয়ার পরে এরা ছটফট করতেছিল। ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ বলেন যখন তোমাদেরকে এই ঠাডা পাকড়াও করলো, বজ্র আঘাত যখন তোমাদেরকে আঘাত করলো, তখন তোমরা কিন্তু এই দৃশ্যটা দেখতেছিলে। এর মানে হলো মারা যাওয়ার আগে একে অপরকে কি করতেছিল? এই একে অপরের ছটফটানো এইগুলো দেখতেছিল। দেখতে দেখতে সবগুলো এখানে 70 জন মারা গেছে। এখন মুফাসসিরিন কেরামের একটা ছোট্ট দল এই কথাও বলছে তারা আসলে মারা যায়নি, তারা বেহুশ হয়ে গেছিল। এই জন্য পরবর্তীতে আবার হুশ ফিরে আসছে। কিন্তু জমহুর বা বড় একটা দল এই কথা বলেন যেন তারা আসলে মারাই গেছিল। এই শাস্তি সুলভ একটা তাদের উপরে বিষয় কার্যকর করার পরে তারা মারা গেছে। যে মারা গেছে তার প্রমাণ পরের আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করে দিলাম। বলে কেন পুনরায় জীবিত করা হলো? শাস্তি দিয়ে মেরে ফেলা হলো, আবার জীবিত কেন করা হবে? সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এদের বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘনের কারণে এদেরকে আসমানি গজব দিয়া ধ্বংস করে দেওয়া হইল, তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, বনি ইসরাইল এমনিতেই আমাকে সন্দেহ করে, এমনিতেই আমাকে মানতে চায় না, বড় রকমের ফাসাদ করে, গন্ডগোল করে, ঝামেলা করে। এখন যখন এরা মারা গেল, এরা তো মারা গেছে আসলে এদের পাপের কারণেই, মারা যাওয়ার উপযুক্ত গুনাই দ্বারা করছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যখন এখন খালি হাতে ফেরত যাব বনি ইসরাইল আমার নিজ এলাকাতে, এটা তো নির্বাচিত 70 জনকে নিয়ে কোথায় চলে আসছিলেন? অন্য একটা জায়গাতে, তুর পর্বতে। এখন বলতেছেন যে আল্লাহ, আমি যদি এখন খালি হাতে ফেরত যাই, ওখানকার বনি ইসরাইল যেগুলো আছে সবগুলো বিট্রে করবে, আমার সাথে বড় রকমের অসুবিধা করবে, মনে করবে যে আমি এদেরকে নিয়ে ষড়যন্ত্র করে কি করে ফেলছি, মেরে ফেলছি, এতে আরও ভেজাল বিশৃঙ্খলা বাড়বে, আপনি দয়া করে এদেরকে জীবিত করে দিন। তো আল্লাহ বলেন যে আমার একজন নবী, একজন রাসূল, তার দোয়ার বদৌলতে আমি মারা যাওয়ার পরে আবার তাদেরকে জীবিত করে দিলাম। তো এখানে আল্লাহ পাক যে নিয়ামতের বর্ণনা দিচ্ছিলেন, একটা হচ্ছে গায়েবী আওয়াজ তাদেরকে শোনার তৌফিক দিচ্ছেন, এটা একটা নিয়ামত। কিতাব দিচ্ছেন, এটা একটা নিয়ামত। আবার তাদেরকে মারা যাওয়ার পরে পুনরায় কি করে দিলেন? জীবিত করে দিলেন। এটাও একটা বিরাট বড় রকমের আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এখন তোমাদের উচিত লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করো। এই জাতীয় বেশ কিছু আয়াত কুরআনে কারীমের মধ্যে আছে যেখানে মারা যাওয়ার পরে আল্লাহ পাক পুনরায় আবার কি করে দিয়েছেন? জীবিত করে দিয়েছেন। যেমন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার ঘটনা কুরআনে কারীমে আছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়াবিয়াতুন আলা উরুশিহা। একবার তিনি যাচ্ছিলেন কোথাও রাস্তা দিয়ে, তো দেখলেন যে রাস্তায় একটা পুরা এলাকাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এক জালেম বাদশা তার বাহিনীকে নিয়ে ওই এলাকাটা পুরোটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষ মরে পড়ে আছে। তো ওই নবী মনে মনে চিন্তা করতেছেন, সবগুলো মানুষ মরে সাফ হয়ে গেল, এই মানুষগুলো আবার কিভাবে না জানি জীবিত হবে, আল্লাহ পাক তো আবার জীবিত করবেন। এই কল্পনাটা এই জন্য না যে তিনি বিশ্বাস করেন না আল্লাহ জীবিত করতে পারবেন না, এটা না। নবী তো বিশ্বাস করেনি জীবিত করতে পারবেন, কিন্তু জীবিত করার ধরনটা কি হবে, প্রকৃতিটা কি হবে, এটা তিনি মনে মনে কল্পনা করতেছিলেন যে কেমনে জীবিত হবে। তো আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন যে তুমি মারা যাও,
তা ওই নবী হযরত উযাইর ওখানে তৎক্ষণাৎ মারা গেলেন। এইভাবে 100 বছর পার হয়ে গেছে। তো 100 বছর পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে আবার জীবিত করলেন। 100 বছর পরে জীবিত করে বলেন যে তুমি কি জানো তুমি এখানে কতদিন ছিলে? ক্বালা কাম লাবিস্তা, তুমি যে মারা গেছিলা, মারা যাওয়ার পরে তুমি এখানে কিভাবে কতদিন ছিলা? তো তিনি বললেন যে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম, আল্লাহ হতে পারে একদিন বা একদিনের কিছুটা অংশ। মানে তিনি মনে করেন যে সকালবেলায় মারা গেছেন, তাকে জীবিত করা হয়েছে সন্ধ্যার দিকে, তো তিনি মনে করছেন যে আজকে সকালেই সম্ভবত কি হয়েছেন, মারা গেছেন। তো আল্লাহ বলেন যে না, বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর মৃত অবস্থায় এখানে পড়েছিলে, 100 বছর। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না, তুমি তোমার সঙ্গে আনা খাবারটার দিকে তাকায় দেখো, 100 বছর পার হয়ে গেছে, এই খাবারের ভিতরে কোনো রকমের পচন ধরে নাই। অন্যদিকে তুমি তোমার যে গাধার উপরে সওয়ার হয়ে আসছিলা ওটার দিকে তাকায় দেখো, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার সাওয়ারি এটা একবারে ময়রা পইচা একবারে আলাদা হয়ে গেছে, হাড় গোশত আলাদা হয়ে গেছে। আল্লাহ বলেন যে ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানাইলাম। এই যে আমরা কিন্তু এখন ঘটনা পড়তেছি, ঘটনা শুনতেছি, এটাও সূরাতুল বাকারার সময় মতো আসবে ইনশাআল্লাহ ঘটনা এখানে। তো আমরা এখন তার ঘটনা থেকে শিক্ষা নিতেছি যে আল্লাহ তাআলা মৃতকে কি করতে পারেন, জীবিত। একদল লোক পৃথিবীতে মনে করে যে না, মারা যাওয়ার পরে আবার কিভাবে জীবিত করা হবে, কিভাবে জীবিত করবেন, বিশ্বাস করতে চায় না। আল্লাহ বলেন যে তুমি ওয়ানজুর ইলাল ইযাম, হাড়গুলো তো এখনো আছে, তোমার যে সওয়ারি গাধা, গাধার হাড়গুলো এখনো আছে, তুমি ওর দিকে তাকাও। তা হযরত উযাইর আলাইহিস সালাম ওর দিকে তাকায় আছেন, এদিকে দেখেন যে আস্তে আস্তে তার পাশের যে গোশতগুলো পইচা গেছিল, একবারে মাটির সঙ্গে মিশে গেছে, এই গোশতগুলো আবার তাজা হইতেছে, তার চোখের সামনে দেখতেছেন তিনি, এটা তাজা হইতেছে, এই গোশতগুলো আবার হাড়ের সঙ্গে লাগতেছে। আল্লাহ বলেন যে সুম্মা নাকসুহা লাহমা, হাড়ের ভিতরে গোশত চড়াইলাম, গোশত চড়ে গেল, চামড়া জুড়লো, আবার তোমার সাওয়ারি জীবন্ত অবস্থায় তোমার সামনে দাঁড়ায় গেল। তিনি দেখলেন যে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করেন। এই জন্য সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন যে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, আল্লাহ কি এরা সক্ষম নয় যে মারা যাওয়ার পরে আবার জীবিত করবেন? আর এক সময় তোমরা কোথায় ছিলে সেটা চিন্তা করে দেখো। আল্লাহ বলেন তোমরা তো এমন ছিলে যে একটা লাম শাইউন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা ছিলে এমন নুতফা, এমন নাপাক পানি যেটাকে মানুষ উল্লেখযোগ্য কোনোভাবেই মনে করতো না, উল্লেখযোগ্য ছিল না, এমন একটা নাপাক পানি থেকে তোমাদেরকে আমি নতুন করে সৃষ্টি করেছি। আমার সামনে কোনো নমুনা ছিল না, আমার সামনে কোনো মডেল ছিল না। বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ আসমান আর জমিন বানাইছেন, আল্লাহ পাকের সামনে কোনো নমুনা আছে? একটা নমুনা থাকলে নমুনা দেখা বানানো কিন্তু কি সহজ, নমুনা না থাকলে কঠিন। আল্লাহ বলেন আরে যখন দুনিয়ার কোনো নমুনা আমার সামনে ছিল না, আমি নতুনভাবে এই দুনিয়াকে বানাইতে পারছি, আর তোমরা এখন মারা যাওয়ার পরে আবার নতুন করে খালি বানায়াম, এটাকে আমার জন্য বড় কঠিন? এটা কখনোই আমার জন্য কঠিন না। এটা আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আমাদেরকে দেখাইতেছেন। এই ঘটনাতেও দেখাইলেন যে তারা মারা যাওয়ার পরে তাদেরকে আল্লাহ তাআলা পুনরায় কি করলেন, জীবিত করলেন, এবং আল্লাহ তাআলা সেই জীবিত করতে সক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা জীবিত করতে সক্ষম। কাজে আমাদেরকে বিশ্বাস রাখা লাগবে আমরা এই দুনিয়া থেকে পরজগতে যাব ইনশাআল্লাহ একটা সময়ে, আমাদের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে। প্রত্যেক জিনিসের জন্য একটা নির্ধারিত সময় থাকে, একটা আজাল থাকে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন লিকুল্লি শাইইন ইনদাহু আজালুম মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্ধারিত মেয়াদ থাকে, এই মেয়াদের পরে ওই জিনিসটা এমনি এমনি শেষ হবে। যেমন ধরুন যে আমার ছেলেটা আনাস ইদানিং খুব ঘন ঘন অসুস্থ হইতেছে, ঈদের পর থেকে এই পর্যন্ত বোধহয় আমি 4-5 দিন মাঝে থেকে গিয়ে আনছি তাকে, হুজুররা ফোন দিচ্ছে, বাসা সবাই খুব পেরেশান। এমন এখানে আসলে পেরেশান হলে তেমন কোনো কিছু হবে না। নবীজি বলছেন প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে, এই পেরেশানিরও একটা কি আছে, মেয়াদ আছে, এই অসুস্থতার একটা মেয়াদ আছে। এই অসুস্থতার মেয়াদ যখন শেষ হবে তখন সে এমনিতেই কি হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। এই পেরেশানির একটা মেয়াদ আছে, এই পেরেশানির মেয়াদ যখন শেষ হবে এমনিতেই পেরেশানি কি হয়ে যাবো গিয়া, এটা দূর হয়ে যাবো গিয়া। এই জন্যে ওই মেয়াদ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা লাগবে। এর আগে ওয়াহেতুক হাই হতাশ করলে কোনো কি হবে না, কোনো রকমের লাভ হবে না। তো এই জন্যে আমাদেরকে পরপারে এক সময় তো যেতেই হবে, এই জিনিসটা আমাদেরকে এখান থেকে মাথায় রাখতে হবে, এবং আমাদেরকে নতুন করে পুনরুজ্জীবিত করা হবে, এবং আমাদেরকে আমাদের এই 60-70 বছরের জিন্দেগির একটা হিসাব নিকাশ আল্লাহ পাকের আদালতে পেশ করাও লাগবে। এটার জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকা লাগবে। এর পরের আয়াতে কারিমাতে আল্লাহ বলেন অন্য আরেকটা নতুন ঘটনা। এই বনী ইসরাঈল কিন্তু আল্লাহ লক্ষ্য করে বলতেছেন তোমাদেরকে একের পর এক আমি কি দিচ্ছি, নিয়ামত
দিছে তোমরা এইগুলো স্মরণ করো, এইগুলো স্মরণ করে এই কোরআন আমার এই নবীর উপরে ঈমান আনো। মানে ইহুদিরা আল্লাহকেও মানত, মুসা আলাইহিস সালামকেও মানত, কিন্তু আমাদের নবীদের কি করতে চায় না, মানতে চায় না, হিংসা করে। তাদের কিতাব তাওরাতকেও মোটামুটি মানে, কিন্তু আমাদের কোরআন কি করতে চায় না। অথচ যখন আমাদের নবীজি তার প্রকাশ্যে নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করলেন, যখন আমাদেরকে আসমানি কিতাব কোরআন দেওয়া হইল, তখন আগের সমস্ত কিতাব কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন এইগুলো এখন আর কি না, কার্যকর না। এখন যেগুলো রহিত হয়ে গেছে, অকার্যকর, তারা খালি ওইটা মানতে চায়, নতুন যেটা দেওয়া হয়েছে এটা মানতে চায় না। তো আল্লাহ তাআলা এদেরকে একটা একটা করে তাদের উপরে কি কি অনুগ্রহ করছেন এগুলো মনে করে দিয়া, স্মরণ করায় দিয়া বলতেছেন, তোমাদের উচিত এই কোরআনের উপরে এবং আমার সর্বশেষ নবীর উপরে ঈমান আনা। তো এই জাতীয় একটা ঘটনা হলো, যখন তাদেরকে জীবিত করা হইলো, তারা আবার ফেরত আসলো, এবার মোটামুটি মেনে নিল। মেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বললেন একটা কথা হলো এইটা, আমরা যারা সূরাত ইউসুফের তাফসীর শুনছি তারা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের যারা পূর্বপুরুষ, তাদের মূল বাড়ি ছিল মূলত সিরিয়াতে। ওই জামানার নাম হলো শাম, বর্তমানে হলো সিরিয়া। তা আপনারা জানেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন ষড়যন্ত্র করে কুয়াতে ফেলে দিল, এখান থেকে তারপরে তিনি চলে গেলেন আস্তে আস্তে মিশরে। একসময় মিশরে গিয়ে তিনি খাদ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। একসময় তিনি মোটামুটি পুরা মিশরের কি করলেন, শাসন করবার দায়িত্বটাই পালন করলেন। নামকাওয়াস্তে একজন বাদশা ছিল, মূলত তিনি এটা পরিচালনা করতেন। তো মিশর তো তাদের মূল আদি নিবাস না, মূল আদি বাড়ি না, তাদের মূল বাড়ি হচ্ছে সিরিয়া। ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখানে গেছিলেন, বড় হয়ে ওখানেই গেলেন। পরবর্তীতে তার আব্বা হযরত ইয়াকুব সহকারে অন্য সবাইকে তিনি মিশরে নিয়ে গেছিলেন। তো এদের অনেক পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, তারা পড়লেন ফেরাউনের চক্করে, ফেরাউনের জুলুম থেকে আল্লাহ পাক মুক্ত করলেন। মুক্ত করার পরে আল্লাহ তাআলা এদেরকে বললেন, এবার তোমরা এক কাজ করো, এখন তোমরা নিরাপদ। তোমরা তোমাদের যে মূল আদি নিবাস, তোমাদের যে মূল বাড়ি সিরিয়া, এটা এখন আমালিকা নামে একটা সম্প্রদায়, একটা গোত্র, একটা জাতি, এরা দখল করে রাখছে। ওইখানে বাইতুল মুকাদ্দাসও আছে। তোমরা তোমাদের ওই যে মূল যে বাড়িটা সিরিয়া, যেটা তোমাদের মূল ভূখণ্ড, তোমাদের মূল দেশ যেটা, এটাকে জিহাদ করার মাধ্যমে পুনরুদ্ধার করো। এদেরকে এই হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে করা হইল। তো তারা আল্লাহ পাকের হুকুম তো মানবে, আগেই বলছে। তাওরাত পাওয়ার পরে মানার জন্য তারা প্রস্তুত আছে। তারা রওনা হয়েছে। তো মিশর থেকে রওনা হয়ে যায়, সিরিয়ার সীমান্তের কাছাকাছি চলে গেছে। ওইখানে যাওয়ার পরে গিয়ে দেখে আমালেকা সম্প্রদায় বিরাট শক্তিশালী, তাদের শৌর্য বীর্য বাহাদুরি অস্ত্র শস্ত্র ইত্যাদি দেখে এরা একটু ভয় পেয়ে গেছে। ভয় পায়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার রবে গিয়ে যুদ্ধ করেন, আমরা ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এই সীমান্তে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। তো এরা যুদ্ধ করতে অস্বীকার জ্ঞাপন করলো। অস্বীকার করে তারা বলে, আমরা মিশরে চলে যেতেছি, আমরা এখানে থাকতেই পারবো না। তো আল্লাহ পাকের পক্ষ থেকে জিহাদের বিধান দেওয়া হলো, একটা ফরজ বিধান। এটাকে কেউ যদি অস্বীকার করে ভয়ঙ্কর রকমের শাস্তি। তো এরা মিশরে ফেরত যাওয়ার জন্য রওনা করছে, মিশরে চলে যাবে। এখন সকালবেলা রওনা করছে, তো মিশরে গিয়ে পৌঁছতে পারে নাই। সিরিয়া আর মিশরের মাঝখানে বড় একটা মরুভূমির মতো আছে একটা ময়দান, এটাকে বলে তিহ ময়দান। ময়দানে তিহ বা তিহ নামের একটা বড় মাঠ। কোনো কোনো মুফাসসির বলছেন এটা, যেমন এতে দেখলাম তাফসীরে মাআরিফুল কোরআনে, এটা 10 মাইল এলাকা জুড়ে একটা বড় মাঠ। এটা সিরিয়া আর মিশরের মাঝখানে পড়ে। তো এরা এই সিরিয়ার সীমান্ত থেকে আবার নিজ এলাকা মিশরে ফেরত যাওয়ার জন্য রওনা করছে। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয়ে গেছে, তখন তো আর এই জামানার মতো বৈদ্যুতিক লাইটও ছিল না, রাস্তাও ছিল না, কোনো কিছু ছিল না, চলাফেরা কঠিন। রাত্রিবেলায় তারা এখানে যাত্রা বিরতি দিচ্ছে, তাবু টাবু রাত্রিবেলা ঘুমাইছে। তারা এখানে থাকবে এমন একটা চিন্তা করছে, কিন্তু আল্লাহ পাক এদেরকে ময়দানে তিহ এর ভিতরে 40 বছর আটকাই দিলেন। কেমনে আটকাইছেন? সকালবেলায় রওনা করে ঘুরে একটা এলাকাতে যায়, মনে করে আগামীকালকে এখান থেকে আবার রওনা করে মিশরে যাবে। কারণ সকালবেলায় ঘুম থেকে ওইটা দেখে গতকাল সকালে যেখান থেকে রওনা করছিল তারা ওখানে বসে আছে। এইভাবে 40 বছর লাগাত কি করতে থাকলো, ঘুরতে থাকলো। আজকে রওনা করে এখান থেকে ওইখানে গেছে, কালকে সকালবেলা চিন্তা হলো এখান থেকে সামনে পারবে, কিন্তু পরের দিন ঘুম থেকে ওইটা থেকে আবার কই আছে, এখানে বসে আছে। এইভাবে ঘুরতে লাগলো, 40 বছর আটকাইলেন। এখন 40 বছর যে ময়দানে তিহের ভিতরে শাস্তি হিসেবে তারা আটকা পড়লো, ধরা পড়লো, গ্রেফতার হইল। এখানে কোনো না আছে গাছ, না আছে কোনো পানি, না আছে কোনো বাসস্থান, মরুভূমির ভিতরে তো কোনো কিচ্ছু নাই। এখন প্রচণ্ড গরম, তাবু পালাইলো,
তাঁবুটা 2-4 দিন যাওয়ার পরে প্রচণ্ড তাপে একবারে পুড়ে গেছে গা। এখন তাঁবুও নাই, গাছও নাই, পানিও নাই, আবার এখান থেকে বেরো হইতে পারতেছে না। সন্ধ্যার সময় গিয়ে ঘুমায়, সকালবেলা আবার থেকে কোন জায়গায়, ওই গতকালকে যেখান থেকে রওনা করছিল ওখানে। তো তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করলো, আমরা যে প্রচণ্ড গরমে পড়লাম, আমরা তো সব মইরা এখানে কি হয়ে যাই, আমরা সাফ হয়ে যাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আমি তোমাদেরকে মেঘমালা দিয়ে ছায়া দিলাম। প্রত্যেক দিন সূর্য ওঠার পরে তারা যে কিছু মানুষ আছে, এই মানুষগুলোর উপর একটা মেঘ এসে দাঁড়ায় থাকতো, তো রোদ আর তাদেরকে পাইতো না। তো আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে এই মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিলেন। বলে খাবার দাবারের কি ব্যবস্থা? কিচ্ছু তো নাই, যেগুলো সাথে ছিল সফরে সবগুলো শেষ। তো আল্লাহ পাক আসমান থেকে একটা খানার ইন্তজাম করলেন। খানাটা কি? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না আর সালওয়া নামে দুইটা খাবার দিলেন। বলে মান্না কি জিনিস? মান্না হলো কুয়াশার মতো সাদা। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আবু কাতাদা রাহিমাহুল্লাহ, হযরত কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, ও আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি। কুয়াশার মতো করে আস্তে আস্তে এইগুলো তাদের কাছাকাছি কোথাও একটা জায়গাতে এগুলো জমা হইতো, পড়তো। তো সকালবেলায় পড়তো, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে নেয়া, সুবে সাদেক থেকে শুরু হইতো, যখন আমাদের সেহরি খাবার সময় শেষ তখন থেকে শুরু হইতো এবং সূর্যোদয় পর্যন্ত এগুলো পড়তে থাকতো। তো এগুলো পাতাতে বা এখানে সেখানে পইরা আস্তে 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 জমাট বাইদা, হালুয়া হইলে পরে একটু শক্ত হয় না, হালুয়াটা কিছুক্ষণ রেখে দিলে এরকম একটু শক্ত শক্ত হয়ে থাকতো, মিষ্টি, এবং সেটা দুধের মতো সাদা, অনেকটা পরাটার মতো বা হালুয়ার মতো এরকম করে পড়ে থাকতো। এটাকে বলে মান্না। আর সালওয়া মানে হচ্ছে এক প্রকার পাখি, যে পাখিটা সম্পর্কে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, এটা আকবারু মিনাল অসফুর, চড়ুই পাখির চেয়ে একটু বড় এবং কবুতরের সমান বা কবুতরের কাছাকাছি একটা পাখি, এটা হলো সালওয়া। এটা তাদের কাছাকাছি কোথাও এসে বসে থাকতো, এটাকে ধরতো, কোনো কোনো তাফসীরের কিতাবে লেখে এটাকে জবাই করে তারপরে খেয়ে ফেলতো, রান্না বান্না করার প্রয়োজন হইতো না। আবার কোনো কোনো কিতাবে না, এটা একবারে তৈরি হয়েই আসতো, আসমান থেকে তৈরি হয়ে আসতো, এটাকে শুধু ধরা হইতো, ধইরা এখানে একটু ধরলে এটা একটু গরম হয়ে যেত। এই যে আমাদের খাবার ঠান্ডা হয়ে গেলে ওভেনের ভিতরে গরম করে, এটা এখানে ধরলে গরম হইতো। তো এই পাখির রোস্ট, পাখির গোশত দিয়া এই পরাটা অথবা হালুয়া, এই দুইটা কী করতো, তারা খাবার দাবার করতো। আল্লাহ বলেন এদের খাবারের সংকট আমি খাবারের ইন্তজাম করে দিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না আর সালওয়া নামের আসমানি দুইটা খাবারের ইন্তজাম করে দিলাম। মানে এদের প্রতি হুকুম ছিল এটা, তোমরা খাবার তোমাদের যে পরিমাণ লাগে এই পরিমাণ নিবা, এই পরিমাণ খাবা, কিন্তু সঞ্চয় করতে পারবা না, জমা করার অধিকার তোমাদের নেই। সঞ্চয় করে রাখার, ফ্রিজিং করার সুযোগ তোমাদেরকে দেওয়া হলো না। যার যে পরিমাণ লাগে খাওয়া, অসুবিধা নেই, কালকে তো আবার আসবে, এটা তো আসতেই ছিল, অনবরত আসতে ছিল, তোমরা এটা খাও, কিন্তু এটাকে জমা করবা না, নিষেধ। কিন্তু বনি ইসরাইল তো বনি ইসরাইল, এই যে দেখতেছেন না কি করতেছে ফিলিস্তিনিতে, ফাজিল তো, দুষ্ট প্রকৃতির, এরা করছে কি সঞ্চয় করার, জমা করার চেষ্টা করছে। যে পরিমাণ খাবার খাইতে পারে এই পরিমাণ খাইতো, আবার কিছু কিছু ঘরে ঘরে জমায় রাখতো। তো আল্লাহ পাকের হুকুম অমান্য করবার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসছে। এই শাস্তি হলো এইটা, এই গোশতের ভিতরে পচন ধরছে। এর আগে পৃথিবীতে পচন বলতে কোনো কিছু ছিল না, কোনো কিছু পচতো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, লাউলা বানু ইসরাইল লাম ইয়াখনাজিল লাহমু, আরে বনে ইসরাইল এই ঘটনা না ঘটাইলে পৃথিবীতে কোনোদিন পচন নামের জিনিসটাই কি হইতো না, আসতো না। তাহলে আমাদের এই যে গোশত সংরক্ষণ করার জন্য কি লাগে? ফ্রিজ লাগে, ফ্রিজের দরকারই পড়তো না। ডেকচির ভিতরে গোশত রেখে দিলে এটা কি হইতো, এমনি এমনি থেকে যেত। এদের কারণে আমরাও বহু নিয়ামত থেকে কি হয়েছি, বঞ্চিত হয়েছি। এমনকি কেউ কেউ তো এটা বলছেন, যদি বনি ইসরাইল, সামনে ঘটনা আসতেছে পরের আয়াতগুলোর ভিতরে, এক সময় তারা বলে আমাদের এই খাবার আর ভাল লাগতেছে না, এই এক রকমের খাবার মান্না সালওয়া খাইতে আমাদের আর ভাল লাগতেছে না, আমাদেরকে খাবার পরিবর্তন করে দেওয়া হোক। তো আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। এই পরিবর্তনটা কেমনে করছেন? যাও বাজারে গিয়ে তরকারি কিনো, পেঁয়াজ কিনো, এটা কিনো, ওটা কিনো, এগুলো কিনা বাসো, তারপরে ধৌত করো, তারপরে রান্না করতে বসাও। এরপরে এখন খাবার খাইতে লাগে 10 থেকে 15 মিনিট, আর এই খাবার বাজার থেকে কিনা সহকারে এটাকে রান্না করে খাইতে লাগে 3 ঘন্টা। খাই হলো 15 মিনিট, আর খাবার তৈরি করতে যায় কতক্ষণ? 3 ঘন্টা লাগে। আর খাবার যদি যেটা খেতে যারা উৎপাদন হয়, এটার কথা চিন্তা করলে তো আরও মাথা নষ্ট। যদি এরা এই তেরামিটা না করতো, তাহলে হয়তো বা এখনো পর্যন্ত আমরা সকালবেলায় ফজরের সময় ঘুম থেকে উঠে দেখতাম যে আশেপাশে কি হয়ে আছে,
মান্না চালু আছে, পরোটা নিতাম, হালুয়া নিতাম, বাকি ধইরা ওভেনে একটু গরম করা হইতো, আর কি করা হইতো, বাস খাইয়ে ফেলা হইতো। তো ফজরের সময় না আসলে আবার সমস্যা হয়ে যেত, যারা আসতো না তারা আবার কী করতো, মিস করতো, তাহলে তখন আর কেউ মিস করলো না, সবাই ফজরের সময় কী হইতো, আসতো আর কি জিনিসটা। তো বনে ইসরায়েলের কারণে বহু রকম নিয়ামত থেকে আমরা কি হয়ে গেছি গা, বঞ্চিত হয়ে গেছি। এখানে আরো অনেক বিষয় আছে, তাফসীরের কিতাবে লেখা আছে। এটা তাদের তো পোশাক ছিল না, এখানে তো আর টেইলার নাই, কাপড় নাই, যেহেতু তারা একটা জেলখানার মতো আটকায় আছেন। তো ওনারা বলছেন এটা আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের গায়ে, যার গায়ে যে জামাটা ছিল এটা এরকমই ছিল, এটা আর পচে নাই, নষ্ট হয় নাই, পুরানো হয় নাই। ছোট বাচ্চা যারা বড় হয়েছে, সে যতটুকু বড় হইতো কুদরতিভাবে তার জামাটা এতটুকু কি হয়ে যেত, বড় হয়ে যেত। পানির সংকট ছিল, সামনের আয়াতের ভিতরে আসবে। আল্লাহ তাআলা হযরত মূসাকে বললেন আপনার হাতের লাঠি দিয়ে একটা পাথরে আঘাত করেন। ওই পাথরের ভিতরে আঘাত করছেন, 12টা ঝর্ণা তৈরি হয়েছে। তো এরা তো সম্প্রদায় কয়টা? আরে হযরত ইউসুফরা কয় ভাই ছিলেন? 11 জন। কেমনে মোট কয় ভাই ছিলেন? 12 জন না? 12 ভাইয়ের জন্য গেছে আগে আলোচনা। 12 ভাইয়ের থেকে 12টা সম্প্রদায়, একটা পাথরে আঘাত করছেন, এখান থেকে কয়টা ঝর্ণা তৈরি হয়েছে? 12টা ঝর্ণা তৈরি হয়ে গেছে। পানির সংকট কি হয়ে গেছে গা? পানির সংকট দূর হয়ে গেল, খাবারের সংকট দূর হয়ে গেল, পোশাকের সংকট দূর হয়ে গেল, আবার গরমের সংকটও কি হয়ে গেল? কুদরতি এসি আল্লাহ পাক কি করে দিলেন, ওখানে লাগাই দিলেন, এবার জেলখানায় থাকো। এরপর আল্লাহ বলেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাবারগুলো দিয়েছি এখান থেকে উত্তমগুলো গ্রহণ করো, হালাল খাবারগুলো কি করো, গ্রহণ করো। কিন্তু তারা জুলুম করলো। জুলুম মানে হলো আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে তারা এটাকে সঞ্চয় করলো, এটা পচলো, পচন ধরা জিনিসগুলো খাবার খাইতে শুরু করলো। এই যে আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করছে, অমান্য করা মানে হলো জুলুম করা। আল্লাহ বলেন যে ওমা যালামুনা, তারা কিন্তু কারো উপরে জুলুম করে নাই। আরে আমি এদেরকে বাসি খাবার না, আমি চাইছি এদেরকে তাজা খাবার খাওয়াইতে, আর এরা কি খাইতে যেতেছে, আগের দিন সংগ্রহ করে বাসি খাবার খাইতে যেতেছে। আল্লাহ বলেন যে তারা আমার উপরে জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরা নিজেদের ক্ষতি করেছে। তো আজকে আমরা যতটুকু তাফসীর করলাম সেখান থেকে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, কখনোই সীমা লঙ্ঘন না করা চাই। যেমন আল্লাহকে সরাসরি চর্মচক্ষুতে দেখার আবেদন করা, এটা একটা কি, সীমা লঙ্ঘন। এই জাতীয় দরখাস্ত, এই জাতীয় ইচ্ছা, এই জাতীয় স্বপ্ন আমাদের অন্তরে যেন না থাকে কখনোই। যেটা আল্লাহ রাসূলের অপছন্দ এমন কোনো জিনিস যেন কখনোই আমরা স্বপ্ন না দেখি। কিছুদিন আগে আমি দেখলাম বাংলাদেশের একজন গায়ক, তাকে গানের যুবরাজ লেখা হয়েছে ওই পেপারে। সে ইন্ডিয়াতে গেছে, হিন্দি গান গাইছে, হিন্দি আর একটা গায়িকার সাথে, না হ্যাঁ হিন্দি গায়িকা, মানে যিনি হিন্দি ভাষার এমন একজন গায়িকার, ওই মহিলা আবার তার চেয়ে বয়সে অনেক বড়। তো বাংলাদেশের ওই পুরুষ গায়কটা তার পায়ে সালাম কইরা বলতেছে আলহামদুলিল্লাহ যে আমি হিন্দি গান গাওয়ার কি পাইছি, সুযোগ পাইছি। এই যে সে একটা স্বপ্ন দেখছে হিন্দি গান গাবে, এই স্বপ্নটা কি বৈধ না অবৈধ? একটা অবৈধ। একটা হিন্দু মহিলার পায়ে সালাম কইরা সে মনে করতেছে সে একবার আল্লাহ পাকের কুদরতের তাজাল্লি ওই তুর পর্বতে কি করতেছে, দেখতেছে। এত বড় রকমের গাধা এই জাতীয় স্বপ্ন, এবং কোনো গুনাহের কাজের জন্যে আলহামদুলিল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা যে আমার এই গানটা খুব জনপ্রিয় হবে ইনশাআল্লাহ, এই জাতীয় কথাবার্তা বলা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কোনো কোনো ক্ষেত্রে এইগুলো কুফুর পর্যন্ত হয়, কুফুরি হয়ে যায়। এই জন্য কখনোই কোনো গুনাহের কাজের ক্ষেত্রে আমি ওই কোনো ব্যক্তি কোনো গুনাহ করতে গিয়ে ইনশাআল্লাহ বল যে আমি এটা করব, এটা কখনোই বলতে পারবে না। কোনো গুনাহের কিছু পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা বলবার কোনো কে নেই, সুযোগ নেই, বরং ইস্তেগফার করার কথা এখানে। এই জন্য আমাদের জন্য সীমা লঙ্ঘন হয় এমন কোনো স্বপ্ন বা ইচ্ছা যেন অন্তরে পোষণ না করি। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা আমরা এমনিতে বিশ্বাস করি, এরপরেও আমাদের আরও দৃঢ় হলো আজকের তাফসীর থেকে, যে আল্লাহ পাক মারা যাওয়ার পরে আমাদেরকে আবার পুনরুত্থিত করতে কি সক্ষম, তার 2-4টা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাইছেন, তার ভিতরে একটা হলো এটা। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, এদেরকে জীবিত করার পরে আল্লাহ বলছিলেন লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা আদায় করো। যেহেতু আমরা সদা সর্বদা আল্লাহ পাকের বহু নিয়ামত ভোগ করতেছি, আমাদের সদা সর্বদা আল্লাহ পাকের কি করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত। এটা 3 নম্বর শিক্ষা। 4 নম্বর, আল্লাহ তাআলা চাইলে তার কুদরতের মাধ্যমে বান্দাকে যখন যে কোনো মুহূর্তে যে কোনো নিয়ামত দিতে পারেন। এদেরকে মেঘ দিয়ে ছায়া দিচ্ছেন। তো গরম, আমাদের দেশে বলে যে প্রচণ্ড গরম, জলবায়ু পরিবর্তনের কারণে ইত্যাদি ইত্যাদি, প্রচণ্ড গরম। এই গরম আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি দেওয়া ছাড়াও কি করতে পারেন, তাপমাত্রা কমাইতে পারেন। এই সক্ষমতা আল্লাহর আছে, এটা বিশ্বাস করা চাই। এবং আল্লাহ পাক আমাকে, আমি যদি হালালের পিছনে দৌড়াই,
হারাম থেকে বাঁচতে চাই, বনি ইসরাইলের মতো একটা ফাজিল সম্প্রদায়, এদেরকে যদি আল্লাহ তাআলা আসমানি মান্না আর সালোয়া খাওয়াইতে পারেন, আমি নবীজির উম্মত আর এতটা ফাজিল প্রকৃতির না, আল্লাহকে আমাকে খাওয়াবেন না? আল্লাহ আমাকে খাওয়াবেন, এই বিশ্বাস আমার রাখতে হবে। এবং আল্লাহ আরেকটা কথা বলছেন, 5 নম্বর শিক্ষা হচ্ছে আমাদেরকে উত্তম খাবারগুলো খেতে হবে। এর মানে হলো হালাল খাবার আমাদেরকে খেতে হবে, বৈধ খাবার খেতে হবে। অনেকে মাছ গান্দা হয়ে গেলে এটাতে লেবু পাতাতে মুসিরেন দেখায়, মানে আমাদের এখানে মুসি বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, মুসি তো বলে, এটা বলে ওদের মুসিটা ভালো লাগে যেন মুসি খাই না। মুসি খাইতে গেলে আপনি ভালো মাছ দিয়ে কি রান্ধেন, মানে পচা মাছটা পইচা গেছে কোনো কারণে, পচা রাতে মুসি রাঁধছে লেবু পাতা দিয়ে, যাতে করে পচার গন্ধটা কি হয়ে যায়। তা আপনি মুসি খাইতে মন চাইতেছে, ভালো মাছ দিয়ে কি রান্ধেন, মুসি রান্ধেন, লেবু পাতা দিয়ে মুসি রান্ধেন, এখান তেলে হয়ে গেল, আল্লাহ এটা বলছে। এবং 6 নম্বর শিক্ষা হচ্ছে এইটা, বান্দা যখন গোনা করে, এই গোনা করার দ্বারা সে আল্লাহর উপরে জুলুম করে না, জুলুম কার উপরে করে, নিজের উপরে করে। এটা হুঁশ রাখা লাগবে, আমি নিজে নিজের উপরে জুলুম করতেছি। অন্তত নিজেকে নিজের জুলুম থেকে কি করার চেষ্টা করি, হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।